কাছে খবর দেওয়া হলো, যে দেশে খবর পাঠানো হয় তারা বলে আমাদের দেশের এই জায়গাটা মাঝখান। যে দেশে খবর পাঠানো হয় সে দেশের লোক বলে আমাদের দেশের এই জায়গাটা মাঝখান। নবী বললেন মাঝখানে তৈয়া জাতি আপনি আছি। ও দাদারা, চাচারা, ভাইরা, বিদেশিদের কাছ থেকে কি তথ্য শুনলেন একটু বল শুনি। আর মোহাম্মদ জিজ্ঞাসা করে না। নবী বলছেন কেন? বলে যেখানে খবর দেই জানার জন্য তারা বলে ওদের দেশের ওই জায়গা মাঝখান। নবী বললেন তাদের মাঝখান কটা জায়গা হয়? ওরা বলছে আমাদের হিসাব মোতাবেক মাঝখান একটা জায়গা হওয়া উচিত। ঠিক না বল? আল্লাহ নবী বললেন তাহলে আমার জ্ঞান বেশি না কম? সাধারণ একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে না। আর কঠিন প্রশ্ন যদি করি কোথায় পালাবে তার তো ঠিক ঠিকানা পাবো না। ওরা বলো মোহাম্মদ যে প্রশ্ন করে সে তো উত্তর জানে। আমরা তো একমত হতে পারিনি সব দেশের মানুষ। তবে তুমি তো প্রশ্ন করেছ পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা, আমরা তো উত্তর সঠিক দিতে পারলাম না। তুমি কি একটু বলতে পারবে পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা? নবী বললেন মক্কাবাসী, পাড়াপতিবাসী, আমি যে তথ্য দেব তোমরা সেটা বিশ্বাস করবে কিনা আগে বলো। ওরা বলল মুহাম্মদ, সারা দেশের মানুষ তোমার কলেমা না পড়লো, তোমার পরিচালিত ধর্ম ইসলাম গ্রহণ না করলো, সারা দেশের মানুষ দুটো বিষয়ে তোমাকে সার্টিফিকেট দিয়েছে ভালো। একটি হলো আল আমিন, একটি হলো আস-সাদিক। সারা দেশের মানুষ তোমার কলেমা না পড়লো, তোমার ধর্ম গ্রহণ না করলো, এই দুটি সার্টিফিকেটে কেউ দ্বিমত নাই। একটি হলে তুমি বিশ্বাসী, একটি হলে তুমি সৎ, তুমি হলে আমার সত্যবাদী। তোমার কথায় কোনদিন কেউ মিথ্যা খুঁজে পাই না। এর জন্য তুমি যে তথ্য দেবে পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা, আমাদের বিশ্বাস করতে আপত্তি থাকবে না, কারণ তুমি মিথ্যা কথা বলতে জানো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন মাঝখান যদি দেখতে চাও, মাঝখান যদি শুনতে চাও আমার মুখে, আমার সঙ্গে একটু চলো। ওরা বলে মোহাম্মদ, ও ভাই মোহাম্মদ কোথায় যাব? নবী বললেন চলো আমাদের মাতৃভূমির দেশের সম্মানীয় জায়গা যেটি, নাম হলো তার কাবা ঘরের চাতল। জোরে বলুন একটু কাবা ঘরের চাতলে চলো। সবাইকে নিয়ে কাবা ঘরের চাতলে যে হাজির। নবী বলেন একটু উপরের দিকে তাকাও, এই কাবা ঘরের চাতলটা হলো পৃথিবীর সব দেশের মাঝখান। ওরা বলো মোহাম্মদ বুঝলে কি করে? আমি তো যেখানে যাচ্ছি সেখানে বুঝছি সব থেকে উঁচু মাঝখান। তুমি কাবা ঘরের চাতল মাঝখান বললে সঠিক তথ্য প্রমাণ। নবী বলছিলেন কিছুদিন মাত্র হলো আমি এই মক্কার কাবার চাতল থেকে জান্নাতি রকেট চেপে পরাগ চেপে পৃথিবীর 3টি দেশ পরিভ্রমণ করে এক এক করে 7টা কাজ পাড়ি দিয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন নবীজির মেরাজ, উত্তর গগন ভ্রমণ। আমরা এটা সত্য বিশ্বাস করি না, মিথ্যা বিশ্বাস করি। নবীজির মেরাজ সত্য, বিশ্বাস না করলে লোকটি কাফের হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু আমিন। সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে নিয়ে জিবরিল আমিন ওই বাইতুল মামুর দেখানোর পর নবীকে নিয়ে বলছেন আপনি একটু এবার বাইরের দিকে বেরিয়ে চলুন। আল্লাহ নবী বাইতুল মামুরের দিকে বেরিয়ে যেতে শুরু করে দিল। দরজার মুখে যেই এসেছে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের ইবাদতের ঘর বাইতুল মামুর
নিচের দিকে নজর করে আল্লাহর নবী সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে বাইতুল মামুরের দরজার মুখে দাঁড়িয়ে নিচের দিকে নজর করেছেন। যেই নিচের দিকে তাকিয়েছি জিবরিল বলছেন মা তারা ইয়াকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, কিছু নিচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন নাকি? রাসূল বলেন না, আমি আখিরুল আমিন আল্লাহর ফেরেশতা ভাই জিবরিল বল, হ্যাঁ হ্যাঁ তোমাদের ইবাদতের ঘরের দরজায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আমার মাতৃভূমি মক্কা নগরীর কাবা ঘর ঠিক দরজার নিচে আমার নজরে দেখা যাচ্ছে। সাতটা আসমানি দিয়ে সিদরাতুল মুনতাহার দিয়ে আমি আল্লাহর দরবারে যাব, কিন্তু সপ্তম আসমানের উপরে এসে তোমাদের ইবাদতের ঘরের দরজার মুখে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখছি তোমাদের ইবাদতের ঘরের তলায় আমাদের মাতৃভূমি মক্কা নগরীতে কাবা ঘর স্থাপিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক কাবা ঘর সরাসরি নিচে দেখতে পাচ্ছি। জিবরিল বলে সাদদাকতা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রে মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি সঠিক দেখেছেন, সঠিক তথ্য দিয়েছেন। আকাশের মাঝখানে আল্লাহ আমাদের ইবাদতের ঘর বানিয়েছেন, আর তামাম পৃথিবীর মাঝখানে আল্লাহ সৃষ্টির সেরা মানুষের ইবাদতের জন্য পূর্বে কাবা ঘর বানিয়ে রেখেছে। আজকের এই কাবা ঘর আপনাকে দেখিয়ে দিলাম, আমাদের ইবাদতের ঘরের দরজার মুখে দাঁড় করি। যদি কোনোদিন কোনো দেশের মানুষ আপনার কাছে প্রশ্ন করে পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা, আপনি নিশ্চিন্তে বলে দেবে মক্কার কাবা ঘরের এরিয়াটা হলো পৃথিবীর মাঝখান। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের মানুষ আপনার তথ্য মিথ্যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আপনার কথা হলো সত্য, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার অনুমতি নিয়ে খাদিজার বাড়ি মুহুরিগিরি করতে গেলেন। আল্লাহর পয়গম্বরকে খাদিজা হিসাব নিকাশ দেবে বলে একটু পরীক্ষা নিরীক্ষা করছে। এই মালের দাম যদি 100 টাকা হয়, 100 টাকার দাম কত? যে ছেলেটা স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, কোন বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে লিখতে পারে না, বই দিলে পড়তে পারে না, ব্যবসার হিসাব নিকাশ করতে যে ব্যবসায় লস করাবে নাকি, তাই বাড়ির মালিক মালের মালিক খাদিজা আল্লাহ নবীকে একটু পরীক্ষা করছে হিসাব ধরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীরে প্রশ্ন করছে এই মালের দাম 100 যদি এত হয়, 100 টাকার দাম কত? নবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন এত। এই মালের দাম 500, এক পোয়ার দাম কত? আল্লাহ নবী হিসেব দিলেন এত। খাদিজা বলে লেখাপড়া জানে না শুনেছি, কিন্তু হিসাবে তো ভুল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের এসে বলে মালিকা, লম্বা টাইম প্রশ্ন করলো, ব্যবসাটা বেড়ে যাবে, দুটো একটা ভুল করে পড়বে, আজকের দিনের জন্য ছেড়ে দিন, ওকে একটু বিশ্রাম দিন, প্রয়োজন আগামীকাল আবার একটু যাচাই করে নেবেন প্রশ্ন করে, হিসাব নিকাশে ভুল ভালো যাতে না হয়। খাদিজা বলে তোমার ঘরে তুমি চলে যাও, আমার কাছে উপদেশ দিতে হবে না। মাইসা বলছে একটু বিশ্রামের সুযোগ করি, এত লম্বা প্রশ্ন করা তো ঠিক না। হযরতে খাদিজা বলছেন আমি প্রশ্ন কেন করছি সে আমি জানি আর আল্লাহ জানে। আসলে আমার উদ্দেশ্য প্রশ্ন নয়, এমন সুন্দর ছেলে আমার জীবনে কোথাও আমি দেখার সুযোগ পাই নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আমি প্রশ্ন করছি আর টপ টপ করে উত্তর দিচ্ছে, কিন্তু আমি বিশ্ব সুন্দরী যে আমার না দেখার সে দেখতে চাই, আর আমার সামনে দাঁড়িয়ে মুহাম্মদ আমার চেহারা দিকে একবারও ফিরেও তাকায় না।
মনের ক্ষুধা না মিটবে তত সময় সামনে দাঁড় করিয়ে ওর বিশ্ব সুন্দর চেহারা দেখবো আর টুকটাক ইচ্ছা নাই প্রশ্ন করবো। জোরে বলুন একটু একের পরে এক প্রশ্ন করে মাইশারা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর বলে কি জ্বালাই পড়েছি, এত লম্বা প্রশ্ন কি কেউ কোনোদিন কারো পছন্দ করে নাকি? কিছু সময় বিশ্ব নবীর বিশ্ব সুন্দর চেহারা থাকার পর এবার বলো মাইশারা নিয়ে যাক বিশ্রামের সুযোগ তো। নবী একটাবার খাদিজার দিকে ফিরে তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলে আমিও সামনে এসে আমার সামনে আশেপাশে কেউ নাই, মোহাম্মদ একটাবার দেখার সুযোগ পেতে পারত। মাইশারের বলো মাইশারা একটু জিজ্ঞাসা করো মোহাম্মদ আমার চেহারা কেন দেখে নাই? মাইশারা বলে মোহাম্মদ বারবার তোমার চেহারা থেকে বাড়ির মালিকা দেখেছে, বিশ্ব সুন্দরী খাদিজা দেখেছে, টুকটাক প্রশ্ন করেছি উত্তর শোনার জন্য। তুমি কেন একবার খাদিজার দিকে ফিরে তাকাও নাই? তাকালে খাদিজা লজ্জায় পড়ে তোমার হয়তো ছেড়ে দিত, লজ্জায় পড়ে তোমার ছেড়ে দিত, কিন্তু কেন তাকাও নাই? রাসূল বলছেন আমি যদি নজর উঁচু করে খাদিজার দিকে তাকাই, খাদিজা বলে আমাকে ছেলেটার নজর খারাপ, ওর ব্যবহার খারাপ, চরিত্র খারাপ, আমার দিকে ফিরে তাকাচ্ছে, এই জন্য একটু চাকরি আমার ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই আমি তার দিকে তাকাই নাই। দুনিয়ার নারীর দিকে না তাকানো থেকে আমি চাকরিতে জয়েন করার জন্য আমি আমার চোখকে নীরবতা অবলম্বন করে রেখেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খাদিজা ডেকে বলো মাইশারা দেখতে দেখতে 20 বছরের মতো হলো, বিয়ের পিড়িতে আর বসে নাই, মন করেছিলাম বিয়ে করব না, কিন্তু আমার ভাটা বলা যৌবনে জোয়ারের বান ডেকেছে, মারা গাছ চন্দা হয়ে গেছে, ফুলে ফলে যেন সুশোভিত হয়েছে, নদীর দুকুল ছাপিয়ে যেন পানি বইতে শুরু করেছে। যদি আমি বয়স্কা বুড়ি হয়ে গেছি, আমার বয়স এখন 40, আর আমার বাড়ির নতুন কর্মচারী নামদার মোহাম্মদ, তার বয়স এখন 25। একটু তুমি প্রস্তাব দিয়ে দেখো মোহাম্মদের কাছে, তার চাচার কাছে, আমাকে জীবনের সঙ্গী হিসাবে মানিয়ে নিতে চাই কিনা? বলে মোহাম্মদ তোমার প্রথম ব্যবসার দায়িত্ব দিয়ে উঠে টেবিলে চাপিয়ে যখন খাদিজা ছেড়ে দিয়েছে, দুতলা ঘরের ছাদের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দিকে নজর রেখেছে। তুমি 6 থেকে 7 জন ব্যবসায়ীরা সাথে করে পিঠে মাল নিয়ে চলে গেছো বিদেশে ব্যবসা করতে। খাদিজা দুতলার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তোমার উটের পিঠে আকাশের মেঘমালা ছায়া করতে করতে গেছে, আর সব উটের পিঠে রৌদ্র পড়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার ব্যবসায়ীরা বলো মোহাম্মদ তুমি ছায়ায় ছায়ায় যাবে, আমরা রৌদ্রে কষ্ট পাবো, তোমার উটটা সামনে দাও, আমাদের উট একটু মাঝখানে দাও, তোমার উটটা পিছনে দাও, আমাদের উটগুলো একটু মাঝখানে সামনে দাও, যাতে আমরা একটু ছায়ায় ছায়ায় যেতে পারি। নবী বললেন না আমি একা সম্ভব করবো ছায়ায়, আর তোমরা রৌদ্রে কষ্ট পাবে পছন্দ করি না, যেটা বলবে সেটা করবো। তোমার উটের লাগাম টেনে ধরো, আমাদের উটগুলো একটু এগিয়ে যাক, তোমার উটটা পিছনে থাক, ছায়া পড়ছিল মাঝখানে, আমাদের উটগুলো একটু ছায়া পাক। নবী উটের লাগাম টেনে ধরলো, দাঁড়িয়ে গেল নবীর উট, ওদের আগে চলে গেল, নবীর উট পিছনে রয়ে গেল। এবার চলা যেই শুরু করলো, আকাশের মেঘের ছায়াটা পিছনে ছায়া দিতে দিতে রইল, কার উঠে ছায়া পড়ে না। ওরা বলল মোহাম্মদ তোমার উঠতে এবার সামনে নাও, আর আমাদের উঠতে মাঝখানে পিছনে থাক, যদি আমরা পিছনের ছায়াটা পেতে পারি। নবী বললেন তাই হোক, তোমাদের উঠের লাগাম টেনে ধরো, আর আমার উঠে একটু চালে আগে নিয়ে যাই। নবীর উঠ চালে আগে নিয়ে গেল, সকলে উঠ দাঁড়িয়ে গেল। এবার বলি যাবি আর কি, চল আমরা লাইনে কাতারে চলে যাই। ছায়া দেখা গেল পিছন দিকে লাভ মেলে, সামনে যে নবীর উঠে উপরে ছায়া করতে করতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ইহুদি খ্রিস্টান পাদ্রী, একজনের নাম মুহায়রা, একজনের নাম মুস্তাস, মরা গাছ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, সেখানে বসে বসে তসবিহ গুনছে তারা। আখেরি জমানার পয়গম্বর আর এই রাস্তা দিয়ে মরা ঘাসে নিচে দেখায় বলে বলে
তার সঙ্গী ব্যবসায়ীরা ছায়ায় বসে একটু বিশ্রাম নিতে পারবে, কারণ তারা রৌদ্রে রৌদ্রে আসে ক্লান্ত হয়ে যাচ্ছে। হঠাৎ সেদিন নবী যাচ্ছে যেদিন গাছে নতুন পাতা গজিয়ে গেল, ফুল বেরিয়ে গেল, ফল তৈরি হয়ে গেল, গাছতলা গাছের পাতায় ছায়া হয়ে গেল। ভয়ের অবস্থা আনন্দে আত্মহারা, 400 বছরের পুরানো মরা গাছ আজকের চিন্তা করে ফুল ফলে পাতায় সুশোভিত হয়েছে। তাহলে ঈসা নবীর ঘোষণা বোধহয় বাস্তবে রূপায়িত হয়েছে। আখেরি জমানার পয়গম্বর, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, ছেলেটির নাম হবে মুহাম্মদ, এই রাস্তা দিয়ে বোধহয় 2-1 দিনের ভিতরে আসবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। নবী বলছেন, আমার সঙ্গে ভাইরা রৌদ্রে কষ্ট পাচ্ছ লম্বা সময়, আমি চাই না তোমাদের সূর্যের রৌদ্রে কষ্ট করে এই মরুর লম্বা পথ পাড়ি দিয়ে নিয়ে যায়। ওই সামনে যে গাছ দেখা যাচ্ছে, ওই গাছ ফুলে ফুলে পাতায় সুশোভিত, তলাটা ছায়ায় ভরে রয়েছে। চলো ওই গাছতলায় যে একটু আমরা বিশ্রাম করবো, কুটির পিঠ থেকে নেমে আমরা একটু সেখানে হাওয়া খাবো, স্বস্তি নিয়ে আবার আমরা বাজারে চলে যাব। আল্লাহ নবীর কথা মোতাবেক 6 থেকে 7 জন ব্যবসায়ী ওই গাছতলায় যে কুটির পিঠ থেকে চুপচাপ নেমে পড়লো, একটু হাওয়া খাচ্ছে গাছতলায়, ঠান্ডা হাওয়া। আর 2 জন পাদ্রী খ্রিস্টান বয়স্ক বুড়ো মানুষ, একজনের নাম বুহাইরা, একজনের নাম মুস্তুরাস, এসে বলছে, নানান দামে সুখা, তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। ওরা নাম পরিচয় সব দিল। দেখে বলছে, তোমাদের সঙ্গে নতুন কোন যাত্রী আছে নাকি? ওরা বলল, না মহা। কে আছে নতুন যাত্রী? মক্কার কাবা ঘরের পর্দার চাবিওয়ালা পোতা রয়েছে আমাদের সাথে, নতুন যাত্রী। তার বাবার নাম আব্দুল্লাহ, ছেলেটার নাম হলো মোহাম্মদ। বলে, ওই সে ছেলেটা? বলে, ওই যে আমাদের দলের লিডার, বাড়িওয়ালা মালিক আমার লিডার বানিয়ে দিয়েছে, যা বলে আমরা তাই শুনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লিডার এই গাছতলায় আমাদের হাওয়া খাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, তো উঠে পিঠ থেকে নেমে আমরা একটু সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য বসে বসে হাওয়া খাচ্ছি। 2 জন পাদ্রী এসে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, মা ইসমুকা ইয়া কি, তোমার নামটা কি একটু বলো। বলে, ইসমি মুহাম্মদ। মা ইসমে আবুকে, তোমার বাপের নামটা কি বলো। বলে, ইসমি আব্দুল্লাহ। 2 জন চিল্লায়ে কালিমা বলছে, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম খেয়ে বলি, তৌরাতে যার নাম লেখা, ইনজিলে যার নাম লেখা, জবুরে যার নাম লেখা, সেই লোকটি আজ আমরা বহুদিন অনাহারা থেকে গাছতলায় বসে বসে আজকের তার সন্তান তালাশ পেয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা, তোমাদের কাছে একটা আর্য রাখবো, তোমরা কি আমাদের আর্যটা শুনবে? সমস্ত ব্যবসায়ীরা বলল, বলুন কি বলতে চাইছে। বলে, কোথায় যাবে? এই ছেলেটারে নিয়ে সিরিয়া দেশের মার্কেটে যে মাল বেচা কেনা করে ফিরে আসবো পরিকল্পনা নিয়েছে। বলে, এর যেন সিরিয়ার মার্কেটে নিয়ে যেও না। বলে, কেন? বলে, ওখানে চোর গুন্ডা বদমাইশ মক্কর মাতাল রয়েছে, আর এই ছেলেটা অন্যায় দেখলে প্রতিবাদ করে, এর আদর্শ হলো এটা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়ামুর বিল মারুফে ওয়ানহা আনিল মুনকার, আল্লাহ কোরআনে তত্ত্বকট করেছেন, খারাপ কাজ দেখলে প্রতিবাদ করবে, খারাপ কাজ দেখলে প্রতিকার করবে, খারাপ কাজ হতে দেখলে তোমার হাত দিয়ে প্রতিকার করবে। যদি তুমি সম্ভাবনা অর্জন করতে না পারো, তাহলে জবানে তুমি বারণ করবে। জবানেও যদি বারণ করলে তোমার জীবন নাশে আশঙ্কা হয়, অন্তরে তাদের ঘৃণা করে চলবে। ছেলেটা অন্যায় দেখলে প্রতিকার করে, ওই বাজারে নিয়ে গেলে ছেলেটার ক্ষতির আশঙ্কা রয়েছে, এরে আর দূরের বাজারে নিয়ে যেও না, মালগুলো কাছের বাজারে বিক্রি করে ছেলেটারে নিয়ে ফিরে চলে যাও। ছেলেটার ভবিষ্যতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আসমানি কেতাবে আমরা পড়েছি, সে সৎ ছেলে হবে, ভালো ছেলে হবে, আর শয়তান অনুচর তার পছন্দ করবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ব্যবসায়ীরা সবাই একমত হয়ে গেল। খাদিজা আসার সময় আমাদের ডেকে গোপনে বলে দিয়েছিল, নতুন ব্যবসায়ীকে দিয়ে তোমাদের পাঠাচ্ছি ব্যবসা করতে, লস হয়ে গেল যেতে পারে, নতুন ব্যবসা অধিকাংশ সময় লস হয়, তবে ওই ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়, ওর দিকে তোমরা তীক্ষ্ণ নজর রাখবে। বাড়ির মালিক আমাদের গোপনে বলে দিয়েছিল, ছেলেটার দিকে তীক্ষ্ণ নজর রাখবে। ব্যবসা লস হলো অসুবিধা নাই, কারণ আমি কোটি কোটি টাকার মালিক আছি। ব্যবসায়
ছিল, তবে ওই বাজারে মালের দাম যে দামে কিনেছে তার থেকে কম। ওই বাজারে মালের দাম যে দামে কিনে উটের পিঠে করে নিয়ে যাচ্ছে তার থেকে কম। ওরা বলো কম হয় হোক, এ মাল বেঁচে চলে যেতে হবে। মাল বেচা কেনা করে যা টাকা হলো আমার নবীর হাতে তুলে দিল। তুমি আমাদের লিডার, বাড়ির মালিকা লিডার বানিয়ে দিয়েছে, পয়সাগুলো গুছিয়ে পুটলি করে নাও, উটের পিঠে চেপে। আমার ভাই 1 মাসের ট্যুর, 15 দিনের ভিতরে তারা ফিরে চলে এসেছে। খাদিজা ছাদের মাথায় দাঁড়িয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের চমক এমন করে কপাল থেকে সূর্যের আলো পর্যন্ত হেরাস করে দিচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাড়ির সদরে সুদ ভাড়াগুলো সব বাধা হলো, বাহনগুলো সব বাধা হলো। কর্মচারীদের ডেকে বলা হলো, তোমরা কি সিরিয়াল দাও নাই? বলে রাস্তায় তৌহিদের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইঞ্জিনের পণ্ডিত আমাদের নিষেধ করেছে প্রধান কর্মচারী নিয়ে যেতে, ক্ষতিগ্রস্ত হতে পারে, পাশের বাজারে মাল বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি এসেছে। খাদিজা বললেন, যে দামে মাল কিনেছো সে দামে বিক্রি করেছো না বেশি দামে হয়েছে? বলে বাজারে মালের দাম খুব কম ছিল, এই জন্য যে দামে কেনা তার থেকে কম দামে বেচা গিয়েছে। খাদিজা বললেন, কম দামে বেচেছো, তবে আমার প্রধান কর্মচারীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি? বলে না, না ক্ষয়ক্ষতি হয়নি। বলে টাকা কার কাছে আছে? আমাদের প্রধান কর্মচারী মুহাম্মদের হাতে রয়েছে। আল্লাহ নবীকে ডাক দেয়া হলো, কত টাকা লস হয়েছে প্রথম ব্যবসায়, যে এসে একটু টাকার হিসাব বুঝে দাও। আল্লাহ নবী পুটলিটা বিসমিল্লাহ শরীফ পাঠ করে খাদিজার সামনে ফেলে দিয়ে দিলেন। খাদিজা পুটলি খুলে টাকা গুনে আর নবীর দিকে তাকায়, 4, 5, 6 ডবলের মতো লাভ পুটলির ভিতরে টাকা ভরে গেছে। সেখানে লাভ হবে, লাভ হবে। আশ্চর্যান্বিত মুজিজা মানুষকে দেখিয়ে দেওয়া হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাদরে ডেকে বলো, মাইসানা, এই ছেলেটা দিয়ে আর ব্যবসা করতে পাঠাবো, এই ছেলেটারে আপন বানাবো, মানে আমার গার্জেন বানাবো। ওর চাচার কাছে একটু প্রস্তাব নিয়ে যাও। আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে আসা হলো, আবু তালেব তোমাদের তকদির মন্দ না, তকদির বড় ভালো। আসমানের আকাশ তোমাদের হাতে নেমে এসেছে। আবু তালেব বলে, ব্যাপার কি? বলে, মক্কার সবথেকে বড় ধনাঢ্য নারী, ধনী নারী, বিশ্ব সুন্দরী খাদিজা তোমার ভাইপোর সঙ্গে সংসার করার জন্য প্রস্তাব দিয়েছে। তোমার ভাইপোকে জীবনের সঙ্গী হিসাবে পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। মতামত বলো। আবু তালেব বলেন, আমার ভাইপো এখন তো খাদিজার বাড়ি। বলে, না মা, আর আমার ভাইপোর একটু ডেকে পাঠাও বাড়ি, ভাইপোর সঙ্গে আলোচনা করে দেখি ভাইপো মতামত দেয় কিনা। আর আমার ভাইপো 25 বছরের যুবক, খাদিজা 40 বছরের বুড়ি। এই বুড়ির সঙ্গে আমার ভাইপো বিয়ে করতে চাই কিনা একটু জিজ্ঞাসাবাদ করি। কারণ আমি টাকার লোভে পড়ে যদি ভাইপোর বিয়ে দিই, ভাইপো সারা জীবন দুঃখ পাবে, ব্যথা পাবে, আর আমার বিরুদ্ধে মন্তব্য করবে। চাচা সংসার উন্নতির জন্য টাকার লোভে বুড়ির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। মাইসারা যে বলে, মুহাম্মদ তোমার চাচা বাড়িতে ডেকেছে, একটু দেখা করে এসো। নবী বাড়ি ফিরলেন, চাচার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল। চাচা বলে, মুহাম্মদ সুযোগ সবসময় আসে না, একটা সুযোগ এসেছে আমাদের জন্য, সদ্ব্যবহার করা যাবে কিনা? দুই বাপ বেটা একটু আলোচনা করি, কারণ আমি তোমার বাবার তুল্য, তুমি আমার ছেলের তুল্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই 8.5 বছর বয়স থেকে আমার 1 ইউনিট ভুক্ত তুমি, 8.5 বছর বয়স থেকে আমার বাড়ির 1 ইউনিট ভুক্ত তুমি। কিছু রান্না হলে তুমিও খাও, আমরা খাই। যেদিন রান্না হয় না আমরাও না খেয়ে থাকি, তুমিও না খেয়ে থাকো। এটাই তো আমাদের বাড়ির নিয়ম নীতি। মুহাম্মদ এখন এই একটা সুযোগ এসেছে, এরকম একটা প্রস্তাব এসেছে। নবী বললেন, চাচা আপনার যেটাই মত আমারও সেটাই মত। আর আমাদের চাচারা দাদারা যদি কোন একটা ভাই করে ডেকে বলে, তোর বড় ভাই নিয়ে, তোর বাপের নিয়ে, তোর মামার নিয়ে মেয়ে দেখতে গিয়েছিলাম, আমাদের মতামত হয়েছে, তোর মতামত বল। বলছে, তোমরা মত করে থাকলে তোমরা বিয়ে করো।
আমার সলিমুদ্দিন চাচার মেয়ের সঙ্গে মতামত কমপ্লিট হয়ে আছে। তার সঙ্গে সলিমুদ্দিন চাচার মেয়ের সঙ্গে কথাবার্তা কমপ্লিট। রাত্রে 4.5 ঘন্টা 5 ঘন্টা করে কথা বলতে হয় তার সঙ্গে। তোমাদের মত থেকে তোমরা বিয়ে করো, আমার মত অন্য জায়গায়। এখানে অবশ্যই এরকম হয় না। আজকের চাচা দাদা বাবার ভাইয়ের সম্মান নাই, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। রাসূল মতামত দিলেন, বিয়ে হয়ে গেল খাদিজার সঙ্গে নবীজি। খুব সংক্ষেপ করে বলি, খাদিজা গাজ্জা পাহাড়ের ওপারে বাড়ি, নবীজির বাড়ি গাজ্জা পাহাড়ের দক্ষিণে, খাদিজার বাড়ি গাজ্জা পাহাড়ের উত্তরে। খাদিজা বিয়ের পরে নবীজির ঘর খনন করতে আসছে। মক্কার কাবা ঘরের পূর্ব দিক গাজ্জা তলের পূর্ব মাথায় আবু কুবাইস গাজ্জা পাহাড়ের মিলন কেন্দ্র উঁচু ঢিবিতে। স্বামীর ঘরে এসেছেন খাদিজা, এসে বলে আজাউজি, ও ভালো করে শোনো। খাদিজা স্বামীর ঘরে এসেছেন বিয়ের পর, আগামী নফল খুতবা পড়ে দিল, নবীর চাচা আবু তালেব দোয়া করে দিয়ে দিল। বিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার বিয়ের পরে বউ স্বামীর ঘরে আসে না, আসে না। স্বামীর ঘরে বউ এসে গেছি, খেজুরের পাতার বেড়া, ঘরের দরজা দুটি, কোনো কপাট বাল নাই। স্বামীর ঘরটা হলো খেজুরের পাতার মাঝখানে বেটার বেড়া, ঘরের দরজা দোকান একটা পশ্চিম দিকে, একটা উত্তর পূর্ব কর্নারের দিকে, দরজায় কোনো কপাট বাল নেই। 24 ঘন্টা বাইরের থেকে তাকালে ভিতরে কি আছে দেখতে পাওয়া যায়। আবার 24 ঘন্টা ভিতর থেকে যখন তখন বাইরে বার হওয়া যায়, কারণ দরজা নাই। এই বাড়ির ভিতরে খাদিজা এসেছেন, এসে বলছেন, ইয়া জাউজি, আরে প্রাণের স্বামী। রাসূল বলছেন, মাসালাকি ইয়া জাওজাতি, বিবিরে কিছু বলবে নাকি, কিছু তোমার জিজ্ঞাসা আছে নাকি? খাদিজা বলেন, না আমি আজাউজি, প্রাণের স্বামী। নবী বলছেন, বলো কি বলতে চাইছো? খাদিজা বলছেন, বিয়ের আগে আমি আপনার মালিক ছিলাম কিনা? খাদিজা বলছেন, বিয়ের আগে আমি আপনার মালিক ছিলাম কিনা? আচ্ছা, নবী সারা জীবনে মিথ্যা বলিনি, এখন কি বলবে? নবীজি বলছেন, না আমি আজাউজাতি, প্রাণের বিবির, বিয়ের আগে ছিলে তুমি মালিক, আর আমি ছিলাম গোলাম চাকর মান্দার। খাদিজা বলছেন, আমি যা বলতাম আপনি আমার কথা, আমার বাড়ি মান্দারগিরি করতে যে, মুহুরিগিরি করতে যে, গোলামগিরি করতে যে, যা বলতাম তাই শুনতেন কিনা? নবী বলছেন, না শুনলে তো চাকরি বটতলায় যেত। ঠিক না? মালিক যেটা বলবে, কর্মচারী যদি না শোনে, মালিককেও কর্মচারী রাখবে নাকি? ও কর্মচারী তো বলবে বাড়ি যা, নতুন কর্মচারী রাখবো, তোর মতো কর্মচারী দরকার নাই যে হুকুম শোনে না। এই জন্য আপনি যা বলতেন আমি তাই শুনতাম। খাদিজা বলেন, প্রাণের স্বামী, আজকের থেকে আপনি হলেন আমার মালিক, আমি হলাম আপনার কর্মচারী গোলাম। বিভাগের মাধ্যম দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডিটি আমি আপনার কাছে দান করে দিয়েছি। আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো, কোনদিন আপনার হুকুমের খেলাফ আমি আর করব না। খাদিজা, স্বামীর হুকুম যদি মান্য করে চলো, সংসারে জান্নাতি শান্তি এসে হাজির হবে। সে সংসারে কোনদিন অশান্তি দেখা দেবে না। বর্তমানে আমাদের অধিকাংশ ঘরে মেয়েরা হলো এখন গার্জেন মালিক, আর বাড়িওয়ালা হলো গোলাম চাকর। মেয়েরা যেটা বলে বাড়িওয়ালা শুনতে হয়, অন্যথা আবার মাঝে মাঝে ছেলেদের দিয়েও পিটুনি লাগায়। তোর বাপের এখানে তো খুশি, এখানে অবশ্য ছেলেরা মানতে হয় না, আমাদের ইন্ডিয়ায় না চায় না, মারে খুশি করতে যে বাপের খাদ্য তো লাগিয়ে দেয়। খাদিজা বলেন, প্রাণের স্বামী, আমার 2 নম্বরের একটা প্রস্তাব আছে আপনার কাছে। নবী বলছেন, মাসালাকি ইয়া জাওজাতি, 2 নম্বরের প্রস্তাব কি বল? খাদিজা বলতেন,
পূর্বে দুইবার আমি বিয়ে করেছিলাম, আপনি কি শুনেছেন? নবী বলছেন না না। কাজে বলে আমার দুটি বাচ্চা হয়েছিল দুটি স্বামীর সঙ্গে বিয়ের কারণে, এটা কি শুনেছেন? নবী বলছেন না না। কাজে আমার প্রাণের স্বামী তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে যেয়ে বিপদে পড়েছে। সারা দেশের যুবক যুবতী বিদেশিরা মরণের ভয়ে আমার আর বিয়ে করতে চায় না। 22 বছর বয়স থেকে নিয়ে এই 40 বছর বয়স পর্যন্ত 18-20 বছরের মতো বিধবার খাতা আমি নাম লিখে রেখে দিয়েছি। জীবনে কোনো ছেলের আর মৃত্যু হতে দেব না, আমার সঙ্গে বিয়ে করলে মরণ হয় এটা আর হতে দেব না। এই জন্য আমি বিয়ের পিড়িতে বসি নাই, জীবন যৌবন আমি নিষ্পেষণ করে বাবার ঘরে আমি কাল কাটিয়েছি। তবে বসে বসে থাকতে ভালো লাগে না বলে আমি একটু ব্যবসা শুরু করেছিলাম। ব্যবসা আমার এত উন্নতি দিয়েছে, বর্তমান তেনাতুনি পরিশোধ করে গোলাম চাকরদের মান্দারানি দিয়ে মাইনে টাইনে সব দিয়ে আমার মালমাত্রাগুলো ব্যবসার জন্য রেখে দিয়ে আমার বর্তমান ক্যাশ টাকা 2 কোটির উপরে আছে। এখনকার 2 কোটি নয়, এখান থেকে 1,500 বছর আগের 2 কোটি। এখন কত লক্ষ হাজার কোটি সমান হবে, ঠিক আছে নাকি? আমি তো ছোটবেলায় একটা আইসক্রিম কিনতাম 5 পয়সা, এখন একটা আইসক্রিমের দাম 8 টাকা 10 টাকা হয়ে গেছে। একটা মুরগির ডিম বিক্রি হতো 12 পয়সা, এখন 6 টাকা 7 টাকা 8 টাকা হয়ে গেছে, 10 টাকা। তাহলে দিনের পরে দিন পরিবর্তন হতে মালের দাম বেড়েছে না কমেছে? সেই যুগের টাকা সেই যুগের টাকা সমতুল্য করলে কত লক্ষ হাজার কোটির সমান হবে, তার ঠিক নেই। কাজেরা বলেন প্রাণের স্বামী এই 2 কোটির মতো ক্যাশ টাকার মালিক আমি। বিবাহের পর আপনার ঘর কান্না করতে এসেছি, আপনার কিচ্ছু নাই আমি সেটা জানি। স্বামীর ঘরে এসে দেখলাম খেজুরের পাতার মাঝখানের ডাঁটা দিয়ে বাড়ি বানানো ঘর। ঘরের 2 দিক থেকে ঢোকা যায়, পার হওয়া যায়, কোনো কপাট দরজা নেই। আমি এখন সেই ঘরের মালিক, সেই ঘরের মালিক হলেন আপনি। আপনার কাছে আমার 2 নম্বরের প্রস্তাব, আমার ব্যবসা করাই 18-20 বছরের যে টাকা, এই টাকার মালিক আজ থেকে আপনি। আমার টোটাল এই ব্যবসার উন্নতির টাকার মালিক আজ থেকে আপনি। যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন, কোনোদিন আমি কোনো বাধা দেব না। আচ্ছা, আমাদের ছেলেদের যদি বর্তমানে এখন নিউমোনিয়া টাইফয়েড হয়, কোনো রকম রোগ বিমারি হয়, গরিব মানুষ দিন মজুরি করে, এখন পয়সা করে তেমন নাই, স্ত্রীরে ডেকে যদি বলে তোর বাপের বাড়ির এই ছাগলটাতে বিক্রি করে একটু বড় ডাক্তার দেখাই, আমাদের মেয়েরা ছাগল বেচে। আমাদের মেয়েরা বলবে তুমি মরো মরো, আমার বাপের বাড়ি ছাগলের নাম করে রাখো। বলবে না? বলবে মরো মরো, আপত্তি নাই, আমার বাপের বাড়ির ছাগলের নাম করে না। বাপের বাড়ি থেকে ছাগলে গেছি আর তোমার ওকে ট্রিটমেন্টের জন্য বিক্রি করে ডাক্তার দেখাবো, অত সস্তা নয়। এখানকার এরা নিজেরাই বলে ছাগল বেচো, বড় ডাক্তার দেখাও। তুমি মরে গেলে আমার সব গেল, ঠিক না ভুল? তুমি মরে গেলে আমার সব গেল, এই জন্য তুমি ডাক্তার দেখাও। হযরত খাদিজা টোটাল টাকা নবীজির হাতে তুলে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন সংসারের দুশ্চিন্তা যখন দূর হয়ে গেল, আর মাল কেনার চিন্তা থাকলো না, কার টাকার মালিক হয়ে গেছে। চাচারে ডেকে বললেন চাচা এ পয়সা নিয়ে আমি আর খরচ করবো না, কারণ সংসারের দায়িত্ব তোমারই দিচ্ছি, তুমি একটু মাল কেনো আর সংসার চালাও, আমি একটু আল্লাহর খোঁজ করার জন্য যাচ্ছি। এতদিন আল্লাহর খোঁজ করার জন্য সুযোগ পাইনি, সংসারের অভাব যখন দূর হলো, পয়সা